দর্শক, যেমনটি আমরা জানতে পারলাম যে শবে বরাত আমাদের আজকের মহতারাম যিনি আমাদেরকে এতক্ষণ যাবৎ বলছিলেন যে শবে বরাত আমরা যেটিকে ফার্সি শব্দ, জিনিস একটাই কিন্তু তার নাম ভিন্ন। কেউ কেউ ফার্সিতে এটিকে শবে বরাত বলেন, কেউ কেউ আরবিতে লাইলাতুন নিসফি মিন শাবান বলেন। এবং তিনি এমনটি বুঝাতে চেয়েছেন যে আমাদের দেশের কিছু তথাকথিত আলেমরা যারা শবে বরাতকে মানছেন না, কিন্তু হাদিসের ভাষায় তারা লাইলাতুন নিসফি মিন শাবানকে মানছেন, তথা শাবান মাসের মধ্য রজনীকে তারা মানছেন। দর্শক, এই মুহূর্তে আমি জানতে চাই যে মোহতারাম, আমরা এই যে শবে বরাতকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে যে একটা ঐতিহ্য, ট্রেডিশন আমরা বলতে পারি, যে হালুয়া এবং রুটির বিষয়টি, আমরা আজকে আমি গতকাল একটি পোস্টে দেখি ছাত্র সমাজ তারা বলছিলেন, তারা একটি পোস্ট করেছিলেন যে হালুয়া রুটিকে কেন্দ্র করে তারা এই ঐতিহ্যটাকে ধরে রাখতে চায় এবং এটার বিপক্ষে গিয়ে অনেকে অনেক কিছু বলছিলেন। এবং আমরা দেখেছি যে অনেক বড় আলেমগণ এর বিপক্ষে অবস্থান নিয়েছেন। কেউ কেউ বলছেন যে সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া নাকি বিদআত। আসলে খাওয়ার সঙ্গে বিদআতের সঙ্গে আমাদের বাংলাদেশের মানুষগুলো কিন্তু এগুলো কিন্তু সহজে বুঝতে পারেন না, যেহেতু একজন আলেম এখানে কথা বলে ফেলেন। সেই বিষয়টা যদি একটু আজকে লাইভের মাধ্যমে আপনি একটু পরিষ্কার করে তুলতেন। ধন্যবাদ আপনাকে। হালুয়া রুটি সম্পর্কে বহুল প্রচলিত একটি শব্দ প্রশ্ন করার জন্য। আসলে দেখেন, বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায়ও আছে হালুয়া সম্পর্কে। আমরা যে হালুয়ার কথা বলি, এটা বুখারী শরীফের মধ্যে একটা আল হালুয়া ওয়াল আসল একটা অধ্যায় আছে বুখারী শরীফের মধ্যে। এটা বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় নোট করেছেন হালুয়া সম্পর্কে। শুধু তাই না, আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হয়তো এই হাদিস কেনা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া এবং মধু পছন্দ করতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ হালুয়া এবং মধু পছন্দ করতেন। এই ক্ষেত্রে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পছন্দনীয় জিনিস, মধু পছন্দনীয় জিনিস, এবং হালুয়া সম্পর্কে একটা বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় নিয়ে এসেছেন ইমাম বুখারী সিয়াসিত্তার অন্যতম কিতাব। এই ইমাম বুখারী আসমানের নিচে জমিনের উপর কোরআনের পর যে বুখারী শরীফের স্থান, সেখানে একটা অধ্যায় নিয়ে এসেছেন হালুয়া এবং ওয়াল আসল, মধু সম্পর্কে। তো যে ক্ষেত্রে রাসূল পাক বিগত বছর আমি দেখেছি তারা হালুয়া রুটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এগুলা তারা বিতরণ করছে। অত্যন্ত হাদিসে পাকের মধ্যে আছে তুতিউল তাআম, তোমরা মানুষকে খাবার দাও, তোমরা মানুষকে খাওয়াও। যে এখানে হালুয়া রাসূল পাকের পছন্দনীয় একটা জিনিস। কোরআনে পাকের মধ্যে আছে সূরাতুল আলে ইমরান পারা নম্বর হচ্ছে